কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করা হয় কে বেশি ইলম রাখে তবে কি উত্তর দিবেন? কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করা হয় কে বেশি ইলম রাখে তবে কি উত্তর দিবেন? ৯৭ নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, উবাই ইবনে কায়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন, একদিন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের মধ্যে ওয়াজ করিতে দাঁড়াইলেন। তাহার ওয়াজে মুগ্ধ হইয়া এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি অপেক্ষা বড় আলেম আর কেহ আছে কি? এবং সর্বাপেক্ষা বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বলিলেন, সবচেয়ে বড় আলেম আমি নিজেকেই মনে করি। প্রশ্নের উত্তর ঠিক ছিল, কারণ মুসা আলাইহিস সালাম নবী ছিলেন এবং দ্বীনের ইলম নবীর সমান কাহারও হয় না। কিন্তু সরাসরি নিজের শ্রেষ্ঠত্বের দাবি করা আল্লাহ তাআলা পছন্দ করিলেন না। ওই প্রশ্নের উত্তর সর্বজ্ঞ আল্লাহর প্রতি হাওয়ালা ও ন্যস্ত করত, অর্থাৎ এই বিষয়ে আল্লাহ তাআলাই বেশি এবং ভালো জানেন। এইরূপ উত্তর দেওয়া উচিত ছিল। যেহেতু মুসা আলাইহিস সালাম তাহা করেন নাই, তাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি ওহী পাঠাইলেন, হে মুসা, আমার একজন বিশিষ্ট বান্দা আছে, দুই সমুদ্রের মিলন স্থানে তাহার দেখা পাইবে, তিনি তোমার চাইতে অধিক ইলম রাখেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করিলেন, ইয়া আল্লাহ, কি করিয়া আমি তাহার সাক্ষাৎ পাইতে পারি? আল্লাহ তাআলা বলিলেন, তাহার তালাশে বাহির হও, সঙ্গে থলিয়ার মধ্যে একটি ভাজা মৎস্য লইয়া লো। যে স্থানে যাইয়া ওই মৎস্যটি জীবিত হইবে এবং তোমার নিকট হইতে নিখোঁজ হইয়া যাইবে, ঠিক উহারই আশেপাশে আমার ওই বান্দাকে পাইবে।